নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের প্র্যাকটিস করব। তো ফ্রেন্ডস, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো প্রথম কোশ্চেনে আসি। একটি পেন বিকে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করে। এর ক্রয় মূল্য কত? প্রথমে কি করবে যে 20% এবং 30%-এর ফ্র্যাকশন করো। 20% হচ্ছে 1/5, 30% সমান হয় 3/10। তাহলে এ, বি এবং সি কি বলা আছে যে 20% ক্ষতিতে, তাহলে এর ক্রয় মূল্য যদি 5 হয় তাহলে 5-এর 20% হচ্ছে 1-এর ক্ষতি, মানে 4-এ বিক্রি করছে। তাহলে বি বিক্রি করছে কততে? 10-এর জিনিস বিক্রি করছে 3-এর ক্ষতিতে, মানে 7-এ বিক্রি করছে। তাহলে এ অনুপাত বি, বি অনুপাত সি যদি থাকে সাকসেসিভভাবে, তাহলে আমরা এই যে ফাঁকা যে জায়গাটা রয়েছে 4-এর সোজাসুজি আমরা 4 বসাতে পারি, এবং এই যে 10 আছে 10-এর সোজাসুজি আমরা 10 বসাতে পারি। এইভাবে ক্রয় মূল্যকে বার করে দিতে পারি। তাহলে 5×10 50, 4×7 কত হচ্ছে? 4×7 28। তাহলে 28-এর জায়গায় সি কত টাকায় কিনেছে? সেটা হচ্ছে 28 ইউনিটে। আর 28 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে দেখো? 168 টাকা দেওয়া আছে। তাহলে 168, 28 ইউনিট হচ্ছে 168। তাহলে এক এক ইউনিট হয়ে যাবে 6 টাকার সমান। তাহলে 50 ইউনিট হয়ে যাবে 50 × 6, মানে 5×6 30, মানে 300 টাকা। তাহলে ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 300 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান কত জানি? 1000 গ্রাম। তাহলে 1 গ্রামের দাম, তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1000 গ্রামের দাম কত হবে? 1000 টাকা হবে। কিন্তু যখন সে বিক্রি করছে তখন 800 গ্রামেই তো দিচ্ছে, কিন্তু 800 গ্রামের দাম কত হয়ে যাবে? 800 গ্রামের দাম হয়ে যাবে 800 টাকা। কিন্তু যখন বিক্রি করছে তখন কি বলছে যে আমি 1 কিলোগ্রামেই দিচ্ছি, তাহলে 1000 টাকায় নিচ্ছে। তাহলে 800 গ্রামের জিনিস, মানে 800 টাকায় সে কত টাকায় বিক্রি করছে? 1000 টাকাতে। তাহলে কত লাভ হচ্ছে তার? 200 টাকার লাভ হচ্ছে। তাহলে 200 টাকার লাভ হচ্ছে কততে? 800 গ্রামে। তাহলে 200 টাকার লাভ হচ্ছে 800 গ্রামে। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2, 1 হচ্ছে 4, তাহলে 4×25 সমানে 25%-এর কত লাভ হবে? 25%, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করছে। তাহলে 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান কত হয়? 100 সেন্টিমিটার। তাহলে 101 সেন্টিমিটারের দাম যদি 1 টাকা হয়, তাহলে 96 সেন্টিমিটারের, তাহলে 100 সেন্টিমিটারের দাম হয়ে যাবে 100 টাকা। কিন্তু সে যখন 96 সেন্টিমিটারের কাপড় দিচ্ছে, তাহলে 96 সেন্টিমিটার, মানে 96 সেন্টিমিটারের দাম কত হয়ে যাবে? 96 টাকা। কিন্তু 96 সেন্টিমিটার কি বলে নিচ্ছে? যে আমি 1 মিটারে দিচ্ছি। তাহলে 96 সেন্টিমিটারের দাম কত নিচ্ছে? 100 টাকা। তাহলে এখানে তার লাভ কত হবে? এখানে লাভ হয়ে যাবে তার 4 টাকা। তাহলে 4 টাকার লাভ হচ্ছে কততে? 96। আর পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 4×24 96। তাহলে এটাকে যদি কাটো, তাহলে 4×25 100, 4×6 = 24, তাহলে 25/6, মানে 4×6 = 24। তাহলে 4×6 = 24, পরে 1/6, মানে 4×1/6%, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কি বলছে? এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যের পরিমাণে 10% কম দেয়। তাহলে দ্রব্যের পরিমাণে 10% কম দেয়, মানে কি? 10% মানে 1/10। তাহলে 10% কম দেয়, মানে তুমি যদি 10 গ্রাম খোঁজো, তাহলে 10-এর 10%, মানে 1 গ্রাম কম দেয়। তাহলে দেয় কত? 9 গ্রাম। তাহলে 9 গ্রামের, 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 10 গ্রামের দাম হয়ে যাবে 10 টাকা। তাহলে 9 গ্রামের দাম হয়ে যাবে 9 টাকা। তাহলে 9 টাকার জিনিস সে কততে তোমার কাছে বিক্রি করছে? 9 টাকার জিনিস বিক্রি করছে।
10-এ, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে তার 1 টাকার প্রফিট, মানে 1-এর লাভ কততে 9-এ। তাহলে প্রথমে এই যে 20%, 20% লাভ মানে কি হচ্ছে 20%, তাহলে 20% সমান কি জানি 1/5, তাহলে 5-এর 20% লাভ মানে 5-এর জিনিস বিক্রি করছে 6-এ, তারপরে কি করছে যে 9-এর থেকে 1 লাভ, তাহলে 9-এর জিনিস বিক্রি করছে কততে 10-এ, তাহলে 5-9 কত হচ্ছে 5-9 হচ্ছে 45 আর 6-10-এ 60, তাহলে 45-এর জিনিস বিক্রি করছে কততে 60-এ, 45-এর জিনিস বিক্রি করছে 60-এ, তাহলে কত টাকার প্রফিট হচ্ছে 15 টাকা, তাহলে 15 টাকার প্রফিট কততে 45-এর মধ্যে 15, তাহলে পার্সেন্টেজের জন্য কি করব 100 দিয়ে গুণ করে দেবো, 15কে 15, 3 পরে 45, তাহলে 1/3 ইন্টু 100 কত হয়, এটা হয়ে যাবে 33/1/3%, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টা আপেল অবশিষ্ট আছে, তাহলে 40%, তাহলে 40% সমান কত হয়, 40% সমান হচ্ছে 2/5, তাহলে টোটাল আপেল যদি 5টা ছিল, তাহলে 5-এর 40% মানে দুটো বিক্রি করেছে, তাহলে থাকছে কত, তার 3টা আপেল থাকছে, তাহলে 3-এর জায়গায় দেখো কি দেওয়া আছে এখানে, তার কত অবশিষ্ট আছে 420টা, তাহলে 3 ইউনিট হচ্ছে 420টার সমান, তাহলে 3 ইউনিট হচ্ছে 420, তাহলে 1 ইউনিট হয়ে যাবে 3, 14, 42 মানে 140টা, তাহলে 5 ইউনিট হয়ে যাবে কত 5 ইন্টু 140, মানে 5 14 70, মানে হয়ে যাচ্ছে 700টি, তাহলে তার কাছে কত আপেল ছিল, মোট আপেল 700টি। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, তাহলে চালের দাম 20% কমছে, তাহলে 20% কমছে মানে কত হচ্ছে 1/5, তাহলে যদি আগে 5 টাকা ছিল তাহলে এখন হয়ে যাচ্ছে 4 টাকা, তাহলে এটা হচ্ছে দাম, তাহলে যদি খরচ যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে দাম এবং পরিমাণের সাথে সম্পর্ক যেটা হয় সেটা পরিমাণ বা কোয়ান্টিটির সাথে যে সম্পর্ক সেটা হয়ে যাবে সবসময় পরিমাণের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে আগে যদি 4 কেজি পাওয়া যাচ্ছিল তাহলে এখন সেটা পাওয়া যাবে 5 কেজি, যেহেতু দামটা কি হয়েছে কমে, দাম যদি কমে তাহলে পরিমাণ বাড়বে, তাহলে কি হচ্ছে এখন দেখো 4 4 থেকে 5 মানে 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু কি বলা আছে 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে দেখো 1 ইউনিটের জায়গায় দেওয়া আছে তোমার 2 কেজি বেশি পাওয়া যাচ্ছে, 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে 2 কেজি বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 1 ইউনিট হয়ে যাচ্ছে 2 কেজি, তাহলে এখন কত কেজি পাওয়া যাচ্ছে, তাহলে 5 গুণিত 2 মানে এখন 10 কেজি পাওয়া যাচ্ছে, তাহলে কয় টাকার চাল কিনছে 100 টাকা, তাহলে এখন 100 টাকায় কিনছে আর কত কেজি পাওয়া যাচ্ছে 10 কেজি, 10 কেজি, তাহলে 100 টাকায় পাওয়া যাচ্ছে 10 কেজি, তাহলে রেট কত হয়ে যাবে 100/10, মানে 10 টাকা প্রতি কেজি, তাহলে এখন রেট কত আছে যে 10 টাকা প্রতি কেজি, মানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ফল বিক্রেতা 9 টাকা কেজি দরে আম বিক্রয় করে তার 20% ক্ষতি হলো, তাহলে প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে তার 5% লাভ হতো, তাহলে 20%, তাহলে 20% ক্ষতি হলো মানে 1/5, তাহলে যদি সে 5 টাকায় কিনে থাকে তাহলে বিক্রয় করছে কততে 4-এ, আর 5% মানে কত হয় 1/20, তাহলে সে যদি 20 টাকায় ক্রয় করে তাহলে তাকে বিক্রি করতে হবে কততে 20-র 5% মানে 1-এর প্রফিট মানে 21-এ বিক্রি করতে হবে, তাহলে এখানে ক্রয় মূল্য দুটাকে সমান করে নিতে হবে, তাহলে সমান করার জন্য কি করব, এটা হচ্ছে 20, তাহলে 5কে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলে এদিকে 4 দিয়ে গুণ করবো, তাহলে এদিকেও 4 দিয়ে গুণ করব, তাহলে আগে যদি 16 টাকায় বিক্রি করছিল তাহলে এখন তাকে বিক্রি করতে হবে 21 টাকাতে, তাহলে 16 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে দেখো কত টাকায় বিক্রি করছিল 16 ইউনিটের জায়গায় দেওয়া আছে 9 টাকা করে বিক্রি করেছিল, তাহলে 16 ইউনিট হচ্ছে 9 টাকার সমান, তাহলে 1 ইউনিট হয়ে যাবে 9/16, তাহলে 21 ইউনিট হয়ে যাবে কত 21 ইউনিট হয়ে যাবে 9/16 গুণিত 21, তাহলে 9/16 গুণিত 21, তাহলে 9 গুণিত 21 কত হচ্ছে 189, তাহলে 189 কত হচ্ছে 16, তাহলে 16 দিয়ে যদি ভাগ করো এটাকে কত হচ্ছে 189, 16 16, তাহলে 2 9, তাহলে 16, তাহলে থাকছে, তাহলে 16 আরও 16, তাহলে দেখো সব অপশান এ হচ্ছে 12, এটা হচ্ছে না, এটাও অপশান সি হচ্ছে 12,
12 সামথিং, অপশান ডি হচ্ছে 12.25, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অপশান বি হয়ে যাবে তাহলে 11.21। একটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় করলে তার তুল্য লাভ কত? তাহলে 10% এবং 20%, তাহলে 10% সমান কত জানি 1/10, আর 20% সমান কত হয় 1/5। তাহলে প্রথমে 10-এর জিনিস বিক্রি করবে কততে? 11তে, তারপরে 5-এর জিনিস 6-এ, তাহলে কত হচ্ছে 5 10 50, 6 11 66, মানে 50-এর জিনিস বিক্রি করছে কততে? 66-তে, তাহলে কত লাভ হচ্ছে? 16 লাভ হচ্ছে। তাহলে 16 লাভ কততে? 50-এ, তাহলে 100-তে কত হবে? 16, তাহলে 50 দুগুণে 100 মানে 16 দুগুণে 32%-এর লাভ হবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে 10% সমান কত হয়? 1/10। 8%, তাহলে আমরা জানি 4% সমান কত হয়? যে 1/25, তাহলে 8% কত হয়ে যাবে? 2/25। তাহলে প্রথমে কি হচ্ছে? যে ক্ষতি হচ্ছে, তাহলে 10-এর জিনিস বিক্রি করছে কততে? 9-এ, তারপরে লাভ করতে চায় কত? তাহলে 25-এর জিনিস বিক্রি করবে কততে? 25-এর জিনিস বিক্রি করবে 27-এ, তাহলে গুণ করে দাও, তাহলে 250 এদিকে গুণ করলে কত হচ্ছে? 243, তাহলে কত টাকার লস হচ্ছে? 7-এর লস হচ্ছে। 7-এর লস হচ্ছে কততে? 7-এর লস হচ্ছে 250-এ, তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25 দিয়ে, তাহলে 4 25-এ 100, 25 10-এ 50, মানে 4 7-এ 28/10, তাহলে 28/10, একের পরে একটা জিরো আছে, মানে রাইট সাইড থেকে 1 ঘর পরে দশমিক, মানে 2.8%-এর লস হচ্ছে। তাহলে 2.8%-এর লস, মানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ধরে নাও যে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে মানে কততে বিক্রি করছে? 9 টাকাতে, তাহলে আরও যদি সে 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো, তাহলে 100 জিনিস কততে বিক্রি করতে হতো? তাহলে 110-এ বিক্রি করতে হতো, তাহলে 90-এর জিনিস বিক্রি করছে কততে? 90-এর জিনিস বিক্রি করছে 110-এ, মানে কত ইউনিট বাড়তিতে বিক্রি করছে? মানে 110 মাইনাস 90 মানে 20 ইউনিট, কিন্তু 20 ইউনিটের জায়গায় দেখো কি দেওয়া আছে? 20 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? যে আরও যদি 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে 20 ইউনিটের সমান কত হচ্ছে? 20 ইউনিট হচ্ছে 40 টাকার সমান, তাহলে এক ইউনিট কত হয়ে যাবে? এক ইউনিট হয়ে যাবে 2 টাকার সমান। তাহলে ক্রয় মূল্য কত ধরেছি আমরা? ক্রয় মূল্য ধরেছি 100 ইউনিট, তাহলে 100 ইন্টু 2 মানে কত হচ্ছে? 200 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে, দ্রব্যটার ক্রয় মূল্য কত হয়ে যাবে? দ্রব্যটার ক্রয় মূল্য হয়ে যাবে 200 টাকা, মানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করে, আরও 200 টাকা বেশি পেলে সে তার 12% লাভ হতো, তাহলে টিভিটার ক্রয় মূল্য কত? যদি ধরে নাও টিভিটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 10% লাভ মানে কততে বিক্রি করছে? 110-এ, 12% লাভ হতো মানে কততে বিক্রি করতো? 112-তে, তাহলে আগে 110-এ বিক্রি করছিল, এখন কততে বিক্রি করছে? 112-তে, তাহলে কত টাকা বেশিতে, কত ইউনিট বেশিতে বিক্রি করছে? 112 মাইনাস 10 মানে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে দেখো? 2 ইউনিট সমান হচ্ছে, তাহলে 2 ইউনিট হচ্ছে 200 টাকার সমান, 2 ইউনিট হচ্ছে 200 টাকার সমান, তাহলে এক ইউনিট কত হয়ে যাবে? এক ইউনিট হয়ে যাবে 100 টাকার সমান, তাহলে 1 ইউনিট হচ্ছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত আছে? 100 ইউনিট, তাহলে 100 ইন্টু 100 মানে কত হয়ে যাবে? 100 ইন্টু 100 মানে 10,000 টাকা, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
দেখো, এক টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, তাহলে টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে তার 21% লাভ হবে? তাহলে 100 টাকার জিনিস কততে বিক্রি করছে? 99। তাহলে 21% লাভ মানে 100 জিনিস কততে বিক্রি করবে? 121। তাহলে আগে যে জিনিসটা বিক্রি করছিল 99, এখন সেটা বিক্রি করতে হচ্ছে তাকে 121। তাহলে দামের যে অনুপাত সেটা কত হয়ে যাবে? 99 থেকে কত হচ্ছে? 121। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে ছোট করি, তাহলে এটা 11 দিয়ে যদি কাটো, তাহলে 9 থেকে কত হচ্ছে? 9 থেকে 11। তাহলে পরিমাণ মানে কোয়ান্টিটি কত হয়ে যাবে? 11 থেকে 9। আগেও 1 টাকাতে, এখনও 1 টাকাতে। তাহলে যেহেতু টাকাটা কি আছে? সেম আছে, তাহলে দাম এবং পরিমাণের সাথে সম্পর্ক যেটা হয় সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে 11:9 হয়ে যাবে। তাহলে 11 জায়গায় আগে কত বিক্রি করছিল? 11 জায়গায় কী দেওয়া আছে? যে 33টা। 11 জায়গায় কী দেওয়া আছে? 11 জায়গায় হচ্ছে 33টা। তাহলে এক ইউনিট কত হচ্ছে? এক ইউনিট হয়ে যাচ্ছে তিনটির সমান। তাহলে 9 ইউনিট হয়ে যাবে। 9 ইন্টু 3 মানে 27টি। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কি আছে? অপু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রয় করত, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। লাভের 1/3, লাভ যদি 3 হয় তাহলে ক্ষতি কত হচ্ছে? 1। তাহলে লাভ যদি 3 হয় তাহলে ক্ষতি হচ্ছে 1-এর ক্ষতি হচ্ছে। তাহলে যদি আমরা হিসাব করি কত ডিফারেন্স হচ্ছে? 3 -1 মানে 4 ইউনিটের। তাহলে 3 -1 মানে 4 ইউনিটের ডিফারেন্স। ধরে নাও এদিকে হচ্ছে এই যে +3 মানে লাভ হচ্ছে মানে +3 এদিকে, আর লস হচ্ছে মানে এদিকে হচ্ছে -1। তাহলে ডিফারেন্সটা যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে? 3 -1 মানে 4-এর ডিফারেন্স। তাহলে এখানে 480 আর 480 আর 400-র মধ্যে কত ডিফারেন্স হচ্ছে? তাহলে 80 ডিফারেন্স হচ্ছে। তাহলে 4 ইউনিট সমান কত টাকার সমান হচ্ছে? 4 ইউনিটের সমান 80 টাকা। 4 ইউনিট সমান 80 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 1 ইউনিট সমান 20 টাকা। তাহলে 1 ইউনিট কত হয়ে যাচ্ছে? 20 টাকা। তাহলে 20 টাকার লস হচ্ছে, না হয় 3 20 60 টাকা। তাহলে 60 টাকার প্রফিট হচ্ছে। তাহলে হয় 20 টাকার লস হচ্ছে, না হয় 60 টাকার প্রফিট হচ্ছে। প্রথমে যদি 480 টাকাতে বিক্রি করে তাহলে 60 টাকার প্রফিট হচ্ছে। আর যদি 400 টাকাতে বিক্রি করে তাহলে তার 20 টাকার লস হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হয়ে যাবে? যখন লস হচ্ছে তাহলে 400 + 20 মানে কত হয়ে যাচ্ছে? 420 টাকা। তাহলে তাহলে ক্রয় মূল্য কত হবে? 420 টাকা হয়ে যাবে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার 18% লাভ হতো। তাহলে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে ধরি দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় করছে, মানে বিক্রয় করছে কততে? 90-এ। আবার কি বলছে যে যদি 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার 18% লাভ হতো। তাহলে 100 জিনিস বিক্রি করতো কততে? 118-তে। তাহলে 90 আর 118-র মধ্যে ডিফারেন্স কত? 118 - 90 মানে কত হয়ে যাচ্ছে? 28-এর ডিফারেন্স। তাহলে 28 ইউনিট সমান দেখো কি দেওয়া আছে? 5,600 টাকা। তাহলে 28 ইউনিট হচ্ছে 5,600 টাকা। তাহলে 28 দুগুণে 56, তাহলে 1 ইউনিট হয়ে যাচ্ছে 200 টাকার সমান। তাহলে ক্রয় মূল্য কত ধরেছি আমরা? ক্রয় মূল্য ধরেছি 100। তাহলে 100 ইন্টু 200 সমান কত হয়ে যাবে? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে 20,000 টাকা তুমি যদি 20% লাভে বিক্রয় করো তাহলে 20%, এই যে 20% সমান কত হয়? 20% সমান হয় 1/5। তাহলে 5-এর জিনিস বিক্রি করতে হবে 6-এ। তাহলে 5 4 20, তাহলে 6 4 6 24 মানে সঠিক অ্যান্সার
সি হয়ে যাবে 24,000 টাকা। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো যে মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? তাহলে ধরে নাও মোট কত আছে? মোট হচ্ছে 3 অংশ, 3/1/3, 3/1/3 যদি বার করো তাহলে কত হয়? তাহলে তাহলে হচ্ছে 1, তাহলে বাকি থাকছে কত? 2। তাহলে টোটাল ধরে নিলাম যে 3 অংশ ছিল, তাহলে 3/1/3 মানে হচ্ছে 1 অংশ, আর বাকি থাকছে 3 অংশ। তাহলে হিসাবের সুবিধার্থে সবগুলোকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এটা হচ্ছে 300, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাচ্ছে 200। তাহলে 20% লাভ মানে এটাতে কত লাভ হচ্ছে? 100 টাকাতে 20% লাভ মানে 20 টাকার লাভ হচ্ছে। আবার 20 টাকাতে 200 টাকাতে 12%-এর যদি লাভ হয়, তাহলে 100-তে কত লাভ? 12 টাকা। তাহলে 200-তে কত লাভ হয়ে যাবে? 200-তে লাভ হয়ে যাবে 24 টাকা। তাহলে টোটাল লাভ কত? 20 + 24 মানে কত হচ্ছে লাভ? 20 + 24 মানে 44 টাকা। কিন্তু 44 টাকার জায়গায় কী দেওয়া আছে? 44-এর বদলে 44 ইউনিটের জায়গায় কী দেওয়া আছে? 88 টাকা লাভ হয়েছে। তাহলে 44 ইউনিট হচ্ছে 88 টাকা। তাহলে এক ইউনিট কত হচ্ছে? এক ইউনিট হয়ে যাবে 2 টাকার সমান। তাহলে আমরা টোটাল ক্রয় মূল্যটা কত ধরছি? দ্রব্যটার মোট ক্রয় মূল্য আমরা 300 টাকা, 300 ইউনিট ধরেছি। তাহলে 300 × 2 মানে 3 দুগুণে 600 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 600 টাকা। তো do not forget to subscribe, like and share. Thank you everyone.